আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫ দফা বাণিজ্য আলোচনার পর ভারতীয় কর্মকর্তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তারা গণমাধ্যমকে এমন ইঙ্গিত দিয়েছিলেন চুক্তি অনুযায়ী শুল্ক সর্বোচ্চ ১৫% হতে পারে। ভারতীয় কর্মকর্তাদের আশা ছিল ১ আগস্টের নির্ধারিত সময়সীমার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই চুক্তির ঘোষণা দেবেন, কিন্তু সেই ঘোষণা আর এলো না। ভারতকে বিস্মিত করে দিয়েই ২৫% পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে যাওয়া ভারতীয় পণ্যে ২৫% শুল্ক দিতে হবে। তাছাড়া রাশিয়া থেকে তেল আমদানির জন্য বাড়তি জরিমানার মুখে পড়তে যাচ্ছে ভারত। অবশ্য সেই পরিমাণটা কত তা এখনো ঘোষণা দেননি ট্রাম্প। তিনি ইতোমধ্যে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় চুক্তি করে ফেলেছেন, এমনকি পাকিস্তানকেও তুলনামূলকভাবে কম পাল্টা শুল্ক দিয়েছেন। আলোচনার প্রায় সব বিষয়ের ওপর কারিগরি সমঝোতা হলেও কিভাবে আলোচনাটি ভেঙে পড়ল সে বিষয়ে ৪ জন ভারতীয় ও ২ জন মার্কিন কর্মকর্তা বিস্তারিত তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। দুই পক্ষের কর্মকর্তারাই বলছেন, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, ভুল বুঝাবুঝি এবং পারস্পরিক তিক্ততার কারণে বিশ্বের সবচেয়ে বড় এবং পঞ্চম বৃহৎ অর্থনীতির মধ্যে $১,৯০০ কোটি দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তি ভেঙে যায়। হোয়াইট হাউস ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ে এই বিষয়ে জানতে ইমেইল করা হলেও কেউই জবাব দেয়নি। ভারতের ধারণা ছিল দেশটির বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন একে অন্যের সাথে দেশ সফর করছেন আর ভারত বেশ কিছু বড় ছাড় দিয়েছে, সেক্ষেত্রে চুক্তি নিশ্চিত হয়ে গেছে। দুজন ভারতীয় কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের শিল্পজাত পণ্যের যা তাদের রপ্তানির প্রায় 40%, তার উপর শুল্ক শূন্য করতে চেয়েছিল নয়াদিল্লি। ঘরোয়া চাপ থাকা সত্ত্বেও ভারত ধীরে ধীরে মার্কিন গাড়ি ও অ্যালকোহলের উপর শুল্ক কমাতে এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও প্রতিরক্ষা পণ্যের আমদানি বাড়াতে রাজি হয়েছিল। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির মধ্যে ছিল জ্বালানি ও প্রতিরক্ষা পণ্য রপ্তানির। ভারতের এক কর্মকর্তা বলেন, ওয়াশিংটনে ৫ম দফা আলোচনার পর বেশিরভাগ বিষয়েই সমঝোতা হয়েছিল। আমরা আশা করেছিলাম একটি চুক্তি হবে। আমরা ভেবেছিলাম যুক্তরাষ্ট্র কৃষি ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে ভারতের আপত্তি মেনে নেবে, কিন্তু এটি ছিল একটি ভুল হিসাব। ট্রাম্প বিষয়টি অন্যভাবে দেখেছিলেন। তিনি আরও ছাড় ও প্রতিশ্রুতি চাচ্ছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, আমরা অনেক অগ্রগতি করেছি, কিন্তু তেমন কোনো চুক্তি হয়নি যাকে আমরা ভালো বলতে পারি। আমরা সেই পর্যায়ে যেতে পারিনি যেখানে আমরা সত্যি চুক্তি করতে পারতাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে গিয়ে চুক্তির লক্ষ্যমাত্রা ঠিক করেন ২০২৫ সালের শরৎকাল পর্যন্ত এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য দ্বিগুণের বেশি করে $৫০,০০০ কোটি পৌঁছানোর কথা বলেন। $৪,৭০০ কোটি বাণিজ্য ঘাটতি কমাতে ভারত প্রতিশ্রুতি দেয়। $২,৫০০ কোটি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা হবে এবং প্রতিরক্ষা খাতের আমদানি বৃদ্ধি করা হবে। তবে ট্রাম্প যখন একটি বড় চুক্তি আসছে বলে মন্তব্য করলেন, ভারত তখন ভেবে বসল চুক্তি চূড়ান্ত। এরপর তারা নিজেদের অবস্থান কঠোর করে তোলে। বিশেষ করে কৃষি ও দুগ্ধজাত পণ্য খাতে ভারত শক্ত অবস্থান নেয়, যা তাদের জন্য বেশ সংবেদনশীল। গত জুলাইয়ের মাঝামাঝি একজন ভারতীয় কর্মকর্তা বলেছিলেন, আমরা সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি, $১৪০ কোটি বাজার, যুক্তরাষ্ট্র চাইলেও এটি উপেক্ষা করতে পারবে না। ভারত এমনকি এপ্রিলে যুক্তরাষ্ট্রের ঘোষিত 10% গড় শুল্ক থেকে ছাড় এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির শুল্ক প্রত্যাহারের চেষ্টা করেছিল। পরে যখন যুক্তরাষ্ট্র জাপান ও ইইউ এর সঙ্গে চুক্তি করল, তখন ভারত নিজের প্রত্যাশা কমিয়ে 15% পাল্টা শুল্কে চুক্তি করতে চেয়েছিল, কিন্তু এক্ষেত্রে ভারত কম ছাড় দিতে চেয়েছে। ওয়াশিংটনের একটি সূত্র জানায়, ট্রাম্প এমন এক ঘোষণা চাচ্ছিলেন যে বড় খবর হবে, যেমন ভারতের বাজার উন্মুক্ত করা, বিনিয়োগ ও বড় কেনাকাটার প্রতিশ্রুতি। ভারতের এক কর্মকর্তা স্বীকার করেন, ভারত তেমন ছাড় দিতে প্রস্তুত ছিল না। উদাহরণস্বরূপ, দক্ষিণ কোরিয়া চুক্তির আগে $৩৫,০০০ কোটি বিনিয়োগ, জ্বালানি আমদানি এবং চাল ও গরুর মাংসে ছাড় দিয়ে 15% শুল্ক আদায় করে। এই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।